কিছু সংস্কারপন্থী ডিরেক্টর তারা দাবি তুলেছিল। আমি সভাপতি হিসেবে তাদের সঙ্গে বসেছি। একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে, তারা নতুন করে ডিরেক্টরস গিল্ডকে গঠন করবে। জাতি যেরকম একটা কঠিন সময় পার করেছে, সভাপতি হিসেবে ডিরেক্টরস গিল্ডের আমি একটা কঠিন সময় পার করেছি। আসলে ডিরেক্টরস গিল্ড তো আলাদা কিছু নয়, এই রাষ্ট্রের ছোট্ট একটি প্রতিষ্ঠান। এই পট পরিবর্তনের পরে আপনারা লক্ষ্য করেছেন সমস্ত সংগঠনে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শত শত হাজার হাজার শিক্ষকরা যারা লাঞ্ছিত হয়েছেন, যারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, সেরকম ঘটনা বাংলাদেশের অনেক সংগঠনে ঘটেছে। তো ডিরেক্টরস গিল্ড আমি মনে করি সেই তুলনামূলকভাবে অনেক ভালো জায়গায় ছিল। হ্যাঁ, এখানেও কিছু সংস্কারপন্থী ডিরেক্টর তারা দাবি তুলেছিল। আমি সভাপতি হিসেবে তাদের সঙ্গে বসেছি, তাদের সাথে সমন্বয় করে একটি এজিএম করেছি। এজিএম করার মধ্য দিয়ে একটি সংস্কার কমিটি হয়েছে, সেই কমিটি কাজ খুব করেছে, তাদের কাজ শেষ হয়েছে। এখন ডিরেক্টরস গিল্ড আমি মনে করি যে একটা গঠনতান্ত্রিক ধারাবাহিকতার জায়গায় অবস্থান করছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করা হয়েছে। একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে, তারা নতুন করে ডিরেক্টরস গিল্ডকে গঠন করবে বা পুনর্গঠন করবে। আপনি পুনরায় আবার নির্বাচন করছেন কি না? আমি ডিরেক্টরস গিল্ডে আপাতত ভাবছি না। তার অন্যান্য অনেক কারণ আছে। আপনারা জানেন যে থিয়েটার আমার ফার্স্ট প্রায়োরিটি, তারপর আমার একটি পেশাগত জায়গা আছে। এখানে আসলে অনেক সময় দিতে হয়, সেই সময় দেয়া এই 25 সালে এসে বর্তমান বাস্তবতায় আমার পক্ষে সম্ভব হবে না, সেটাই মূল কারণ। আসলে আমি খুব সফল সেটাও বলবো না, আবার ব্যর্থ হয়েছি সেটাও বলবো না। আমি একটা কঠিন সময় পার করেছি। জাতি যেরকম একটা কঠিন সময় পার করেছে, সভাপতি হিসেবে ডিরেক্টরস গিল্ডের আমি একটা কঠিন সময় পার করেছি। আমি শুধু এইটুকু বলবো যে আমার উপর যে সাংবিধানিক দায়িত্ব ছিল সেটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি এবং আমি হালটা ছাড়িনি, হালটা ধরেছিলাম। এইটুকুই শুধু আমার বলা। আমি আশাবাদী যারা নেতৃত্বে আসবেন, কারণ এই গত 2 বছরের অভিজ্ঞতাটা, স্ট্রাগলটা মাথায় রেখে তারা নতুন করে যদি পরিকল্পনা করে, তাহলে ডিরেক্টরস গিল্ড এখনও খুব সুসংগঠিত একটি সংগঠন, কোনো সন্দেহ নেই। এটি আরও ভালোর দিকে, উত্তরোত্তর ভালোর দিকে যাবে, এগিয়ে যাবে, এটাই আমি প্রত্যাশা করি।